ছোট ছোট কনটেক্সটে না, খুবই সিম্পল কনটেক্সট। হুম। বাংলাদেশ বিমানের ত্রুটি ধরা পড়ছে, ত্রুটি ধরা পড়ার কারণে প্যারিসে বিমান আটকায় গেছে 7 ঘন্টার জন্য। তো যখন আটকায় গেছে তখন বিমানের ভিতরে বিদেশি যারা ছিল সবাই বাইরে হয়ে চলে গেছে বিভিন্ন হোটেল টোটেলে। বাংলাদেশিদের বাইরে হতে দেয় নেই, ও, কারণ বাংলাদেশিদের তো এটা বাইরে দেখছি, দিবে না। হ্যাঁ, পাসপোর্টের ঝামেলা, হ্যাঁ, এটা দেখছি, হ্যাঁ হ্যাঁ, আটকা যাওয়ার পর। 7 ঘন্টা বাংলাদেশি না তো 38 ঘন্টা না ভাই? শুরুতে 7 ঘন্টা ছিল, এরপরে আস্তে আস্তে ওটা বড় হয়েছে, ওটা প্লেন ঠিক হইতেছিল না। মেইন কথা হলো বাকি সবাই বাইরে হয়ে বিভিন্ন হোটেলে চলে গেছে, বাংলাদেশিদেরকে ইমিগ্রেশন বাইরে হইতে দেয়নি, কারণ ভাবছে বাইরে হলে সে পালাই যাবে। ওয়ে ইন কি ওয়ে করবেন, হ্যাঁ। ইমিগ্রেশনের খুব বেশি হ্যাঁ, দোষ আছে, এটাও বলা একটা কঠিন, কারণ এরকম এক্সাম্পল আছে। সো হ্যাঁ, দুই ইমিগ্রেশনের কি দোষ, বাংলাদেশিদেরই তো সমস্যা ভাই আমাদের, যে এটা এই আমরা দোষ পাসপোর্ট। স্বীকার করে নিচ্ছি আসলে। আমাদেরকে হ্যাঁ, ট্রাস্ট, উই ট্রাস্ট আওয়ারসেলভস ইন দ্য সিচুয়েশন ওই যে ইমিগ্রেশন অফিসার ওয়ার্ল্ড কাপ থাকলে। দেখতে কানাডাতে আসছে, পরে কতজনের মধ্যে কতজন হ্যাঁ, অ্যাসাইলামের জন্য হ্যাঁ, আবেদন করছে বাংলাদেশের, এগুলো তো করে বাংলাদেশিরা, এই জন্যই তো এই বাংলা অবস্থা। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে যুদ্ধ নাই এরকম দেশের মধ্যে বাংলাদেশ হলো 1 নম্বরে। যেরকম যে গুগল ইউজারদের দিক থেকে বাংলাদেশ 1 নম্বর, এরকম একটা র্যাঙ্কিং আছে, যে র্যাঙ্কিং আমরা 1 নম্বরে। যে ভেরি ভূমধ্য সাগর পাড়ি স্পেসিফিক। দিয়ে স্পেসিফিক একটা সিচুয়েশনে আমরা জিতি। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে পাসপোর্ট, আমরা তো কিছুদিন আগে আলাপ হয়েছিল না যে আমরা কিভাবে প্লেনে ল্যান্ড করলাম না, মানুষ দাঁড়া হবে না, এই জিনিসটা করতে হ্যাঁ হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ, It just goes কবে on. এটা ঠিক হবে জানি না, এটা কবে তুমি ঠিক জানো হবে। যে গত বছর এবং মাল্টা, ইউরোপের একটা দেশ, যে এই দেশে অনেক স্টুডেন্ট যায় বাংলাদেশ থেকে, গত বছর পর্যন্ত যাইতো। এবং যাওয়াটা তুমি নিজেই ভাববা যে মাল্টায় কেন স্টুডেন্ট যাচ্ছে, কারণ বেশিরভাগ সময় ইংলিশ স্পিকিং না, বেশি থাকার অপশন নাই। মানে পড়াশোনা শেষ করার পরে খুব বেশি যে অনেকদিন থাকতে দেয় এরকমও না, অনেক বড় দেশও না যে অনেক ইন্ডাস্ট্রি আছে, এই আছে সে আছে, ওইরকমও না। তো তুমি ভাবতে যে অনেক মানুষ কেন যায় তাহলে মাল্টায়। তো মেইন কারণ হলো দুইটা। এক হলো আইএলসে 5.5 পাইলেও হয়, কিছু কিছু আছে যেগুলো আইএলস ছাড়াও হয়, 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো মাল্টা যেহেতু সেনজেনের ভিতরে, মাল্টায় যায় সে তারপরে জার্মানি চলে যায়, বা সে ইটালি চলে যায়, বা সে বেসিক্যালি অন্য 27-28 দেশের কোনো একটাই চলে যায়। তো এই কারণে মাল্টা অনেক জনপ্রিয় ছিল। আমাদের যেহেতু কিছু স্টুডেন্ট কনসালটেন্সি বিজনেস ইনভেস্টমেন্ট আছে, এমন মানুষটাকে আছে যে ধরো, এটা এখন আমি কিভাবে তোমাকে ইয়ে হয়ে বলবো, পলিটিক্যালি কারেক্ট ভাবে কিভাবে পলিটিক্যালি বলা কারেক্ট যায় হবে, আমি বুঝতেছি এমন জিনিসটা কই যাচ্ছে। এমন অনেক বুঝতে মানুষ পারছো। আছে যাদের হয়তো মাল্টায় যাওয়ার কথা না, তাদের হয়তো ইন্ডিয়াও যাওয়ার কথা না, তাদের হয়তো ধরো ঢাকার বাইরেই যাওয়ার কথা না, সেও আসছে, সেও অ্যাপ্লাই করছে এবং তারও ভিসা হয়ে গেছে, এবং সেও তারপর মাল্টায় চলে গেছে, এবং তারপর মাল্টা হয়ে সে অন্য কোথাও চলে গেছে। তো এই কারণে এই বছর থেকে মাল্টা সম্ভবত বাংলাদেশকে ব্যান করে দিচ্ছে, যে বাংলাদেশ ইটস থেকে আর কেউ মাল্টা যেতে পারবে না। ফারহান ভাইকে পলিটিক্যালি কারেক্ট ওয়ার্ডিং চুজ করার স্ট্রাগলটা করতে দেখলে কি বিনোদনটা লাগছে আমার ভাই। হ্যাঁ, রাইট। ভাই উই অল মজা নো হোয়াট পাইলাম। হি ওয়াজ থিংকিং। আমরা হ্যাঁ, সবাই জানি তিনি আমরা কোন জানি ওনার মাথায় ফ্রেমওয়ার্কটা কি তিনি আছে, দেখতে বলতেছিল। পাইতেছি হ্যাঁ, হ্যাঁ। তো মাথার এই ভিতরে কি চিন্তা। মাত্র কয়েক মাস আগে আই থিঙ্ক নেদারল্যান্ডের এম্বাসি বাংলাদেশিদের ভিসা দিয়ে আবার ডাইকা সেই ভিসা কাটছে, সবার হ্যাঁ, পাসপোর্ট হ্যাঁ, ফেরত নিয়ে। তো এটা হ্যাঁ। একটু অদ্ভুত তারপর কাহিনী। শেনজেন ভিসা না 30 ডেজ এর জন্য কি জানি আটকায় দিছিল কিছুদিন আগেও। ওটা বাংলাদেশিদের জন্য না, ওইটা হলো আহ, ওই যে আমাদের, স্পেনের এক অঞ্চলের ভিতরে অনেক মরক্কান না কোন দেশি মানুষ আসলো, তারপর আশপাশের দেশগুলো ব্লক করে দিছিল। ও হ্যাঁ, ইমিগ্রেশন একটা ক্রাইসিস শুরু হয়েছিল, মানে সব বোটে বোটে করে মানুষ আসতেছিল হঠাৎ করে। বাংলাদেশি পাসপোর্টের অবস্থা মনে হচ্ছে আরো খারাপই হবে। মানে অলরেডি তো আমাদের পাসপোর্টের অবস্থা অনেক খারাপ, বাট যতই দিন যাচ্ছে মনে হচ্ছে আরো খারাপই হচ্ছে, ভালো হচ্ছে না। উল্টা, মানে সবকিছু তো সাধারণত ভালো হয়, বাট আমার ধারণা আমি যখন ছোট ছিলাম তখন বাংলাদেশের পাসপোর্টের স্ট্রেংথ আরো ভালো ছিল এখনকার থেকে। এইরকম নেগেটিভিটি ওরকম ছিল না সময়। ইয়েস। আই হ্যাভ এ কোয়েশ্চেন। এই পাসপোর্ট কিংবা বাংলাদেশে ব্র্যান্ডিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত অর্গানাইজেশন কে? এটা কি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড? নাকি মানে পাসপোর্ট যে এই সিচুয়েশনে যে ইমপ্রুভ করব, ইজ দের হুম। এনি চিফ মার্কেটিং অফিসার অফ বাংলাদেশ? মানে হু ইজ দ্য মার্কেটিং পারসন ফর বাংলাদেশ? হ্যাজ টু বি আস। হ্যাঁ, আমরা আমাদেরই করতে হবে, যা দেখা যাইতেছে সবকিছু মিলায়ে, যে ট্রাইনোমিয়াল পডকাস্টের মাধ্যমে মার্কেটিং। এটা মানে ইনশাআল্লাহ আরো গাইস, ভালো হ্যাভ মানুষ ফেথ। যদি যায় বাংলাদেশের বাইরে, হ্যাঁ, ঠিক আছে, এটাই তাহলে অটোমেটিক্যালি আস্তে আস্তে ইমপ্রুভ হওয়ার কথা, অটোমেটিক্যালি যেটা হওয়ার কথা। যেটা আই থিঙ্ক হচ্ছিল টু হুম। সাম এক্সটেন্ট। তারপর হঠাৎ করে কেন জানি এটা সুইচ করে ওলটপালট হয়ে গেছে, এবং এখন পুরো ব্যাপারটা কেমন জানি ভালো সবাই। মানুষও যায়, বাট আমার কাছে মনে হয় রেশিওটা অলওয়েজ বেশি হ্যাঁ, থাকবে, যারা একটু নেমটাকে ড্রপ করাচ্ছে তাদের রেশিও নাম্বারটা একটু বেশি হবে। আমি এমন মানুষকে ইভেন্চুয়ালি চিনি, আমি জানি না আমি তোমাদের বলছি নাকি, আমার পরিচিত একজন আছে যে, এগেইন এখানে পলিটিক্যাল ক্যারেক্টার আছে কোনো এক দেশে,
আমার পরিচিত এক মানুষ আছে বাংলাদেশি, যে ট্রান্সলেটর হিসেবে কাজ করে একটা ল অফিসে, কোনো এক দেশে সে আছে। সো ওই ল অফিসে বাংলাদেশিরা আসে অ্যাসাইলামের বিষয়ক বিস্তারিত জানতে। তো সে বাংলায় কথা বলে, তো সে ট্রান্সলেট করে দেয়, তো সে সব কাহিনী জানে। তো এমন অনেক বাংলাদেশি আছে পৃথিবীর বিভিন্ন দেশে যারা তাদের বাচ্চাকে মারে। কেন মারে? এটার লজিক হলো, বাচ্চাকে মারলে বাচ্চা কাঁদবে, তারপর সেই বাচ্চাকে বলে যে তুমি স্কুলে যা বলবা আমাকে মারে। তো হোয়াট দ্য এখন হেল? কাহিনী হইলো, তো স্কুলে যা সেই বাচ্চা বলে যে আমার বাবা মা আমাকে অনেক মারে। তো স্কুল তারপর প্যারেন্টকে ডাকে যে আপনার বাচ্চাকে আপনি মারেন, ও কাঁদতেছে, স্কুলে এসে সমস্যা কি? প্যারেন্ট তারপর স্কুলকে বলে যে আমি কি করব, আমাদের বাসা অনেক ছোট। So, আমাদের বাসায় এক বেডরুম, সো আমাদের এখানে মানে এত ছোট জায়গায় থাকতে অনেক কষ্ট হয়, মেজাজ টেজাজ ভালো থাকে না, এই কারণে মাঝে মধ্যে বাচ্চাকে মারতে হয় আমার। তো এরপর স্কুল হইলো এটা সোশ্যাল ওয়েলফেয়ারকে জানায় যে উনার বাসা ছোট, উনার জন্য কিছু করতে হবে। এরপরে যেটা হয়, সে একটা ওয়েট লিস্টের ভিতরে যায় এবং তারপরে সে পাইপলাইন ধরে এসে একটা বড় হাউসের জন্য অ্যাপ্লাই করার সুযোগ পায়, এবং অনেক সময় সে বড় হাউস পায়, অনেক সময় সে বড় হাউস পায় না, টাকা পায়, যে টাকা দিয়ে সে বড় হাউসে ভাড়া নিতে পারে। সো বাচ্চাকে মারাই হয় মেইনলি যাতে বড় হাউস পাওয়া যায়। এরকম জিনিস আর কি হয় পৃথিবীতে। অনেক অনেক মজার ইন্টারেস্টিং কাহিনী আছে এই ইমিগ্রেশন রিলেটেড। কোনো এক এপিসোড আমরা ইমিগ্রেশন রিলেটেড করলে তখন তোমাদের বিস্তারিত জানাবো। অনেক অনেক আচ্ছা, ইন্টারেস্টিং স্পন্সর কাহিনী আইরেন থাকে। ভাই, তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ আলাপ আলোচনা। কোনো আপনারা স্পন্সর যারা থাকলে স্টাডি অ্যাব্রড প্লিজ। হ্যাঁ আপনারা যারা বিদেশে মানুষ পাঠান, তারা কেউ আগ্রহী হইলে যোগাযোগ করে আমাদের হ্যাঁ, সাথে। আমরা তখন উই আর লুকিং ফর অ্যাডভার্টাইজার, আদম ব্যবসায়ীরা যোগাযোগ করুন। জি।